বউটা বাজে ছিল তো আমি নিজে গলায় দড়ি দিয়েছি। এত প্রসেসের পরে তারপরে একটা বিড়ির প্যাকেট রেডি হয়, সেই হিসেবে পারিশ্রমিকটা খুবই কম, একদম মানে জায়গা জমি একটু কম তো। ও নমস্কার, সাথী বিপ্লব ব্লগের আরো একটি নতুন পর্বে সকলকে স্বাগত। যারা প্রথমবারের জন্য আমাদের এই ভিডিওগুলো দেখছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিজেদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। আর পর্বটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের মূল বক্তব্য আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আর লাইক করে আমাদের বন্ধু হয়ে যাবেন। তো বন্ধুরা, পুরো পর্বটি দেখতে থাকুন। হয়তো এই পর্ব থেকে আমরা এমন একটা অভিজ্ঞতা জানতে পারি যেটা আমাদের মধ্যে অজানা থেকে গেছে। বিপ্লব বাবু, ইনি হলেন মানুষের গল্প খোঁজেন। কোনো গল্প নিজে থেকে আসে, আবার কোনো গল্পের কাছে উনি নিজেই পৌঁছে যান, সাইকেলে পৌঁছে যান, আর সঙ্গে থাকি আমি। আজকের গল্পটি একটু অস্বাভাবিক এবং সংক্ষিপ্ত। আমরা যে সূত্র ধরে আজকের গল্পটি খুঁজতে গেছিলাম সেখানে একটু অসুবিধা হয়ে যাওয়ায় যে ব্যক্তি গল্পটি বলছেন তিনি তার নাম পরিচয় দিতে অস্বীকার করেন। কিন্তু তিনি গল্প বলতে অস্বীকার করেননি। তার নাম পরিচয় দিতে অস্বীকার করার কারণ তিনি বস্তিতে বসবাসকারী, সেই জন্য তিনি লজ্জিত ছিলেন। হয়তো শুধু আমাদের কাছে নয়, গোটা সমাজের কাছে। রেললাইনের পাশে একটি ছোট্ট কুঁড়ে ঘর। বাড়িতে একজন মহিলা ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না, আর তাই ঘরে ঢোকা আমরা অনুচিত বলে মনে করি। এর কি নাম আছে এইটা? বয়স কত হলো ওর? বাচ্চা তো মনে হয়। হ্যাঁ, ও বিভিন্ন রকম জিনিস খায়, ডালিম খায়, আলু খায়, আপেল খায়, বিভিন্ন রকমের জিনিস খায়, ছোলা খায়, ও ডাল খায়, মুড়ি খায়, ভাত খায়। আমার হাতের কাজ বিশাল পরিষ্কার। বিড়িওয়ালা খুব পছন্দ আমাদের, বলে তুমি হেভি বিড়ি বাঁধো। সত্যি সত্যি দেখো, একদম পুরো এক লেভেল, একটা ছোট না বড় না। এইটা দেবে রবে, এইটাই মুড়ে দিলাম। এখানে তো আগুন দেবে। হ্যাঁ, এবারে ছুঁড়ে দিলেও তোমার কোনো ব্যাপারটা নেই। বাঁধা সুতো একরকম আর বান্ডিল করা সুতো একরকম। বাঁধা সুতো এই যে সাদা। আরো অনেক ছোট থেকে বিড়ি বাঁধি, অনেক ছোট থেকে। ওটা কি আছে ওর মধ্যে? হাত চোবালে ছাই আছে, হাত হয় মানে পাকটা ঠিক মতন খাবে না তো, এবারে হাতটা একটু খসখসে টাইপের হবে, বিড়ির ওই সুতোর পাকটা ঠিক খাবে। তারপরে গুড বাই বলে, গুড মর্নিং বলে, তারপর টাটা দেয়, টুকি দেয়। গুড মর্নিং বলে? হ্যাঁ, গুড মর্নিং বলে। আচ্ছা, ওর নাম মিঠু, ওকে মিঠু বলে ডাকো। মিঠু, তুমি কথা বলো, কাকু হয় কথা বলো। সকাল থেকে আমার শরীর খারাপ, কথা বলে না, আমার বলছে শরীর খারাপ, শরীর খারাপ, শরীর খুব খারাপ, শুয়ে রয়েছি দেখতে পাই না। ওরকম তোমার কাছে গিয়ে বলছে যে শরীর খারাপ? ওই খাঁচার ভেতর থেকে বলছে। না সত্যি, ওনার মানে বিড়িটা পুরো এক লেভেল, একটা বড় ছোট এরকম নয়। কত বছর ধরে কাজ করছেন বললেন? আমি ছোটবেলা থেকে কাজ করছি, আমার এই 40 বছর বয়স হয়ে গেছে। অনেক ছোট থেকে কাজ করছি, আমার বাবা মার্গে অভাব ছিল তো, অনেক ছোট থেকে কাজ করছি। আগে এখন তো হাত বসে গেছে, তখন খুব হাত চালু ছিল। মানে এরকম বিড়ি মনে হয় তোমার কত বছর মধ্যে বোধ হয় 10-12 বিড়ি বাঁধা হয়ে যাবে, আমার এত চালু ছিল। হ্যাঁ, এখন সমস্যা নানান রকম, মানে পিটাবলোর জায়গা নয়, সমস্যা তোমার গিয়ে এখানে হলো। এখন আছি বর্তমান, এরপরে কোথায় থাকবো না থাকবো, সব ঠিক জায়গায় যাবো, কিনতেছি
কিনবো সন্ধান করে দেখি মানে যদি আর কেউ পয়সা তুলে দেয় নেই। তাহলে উঠে চলে যেতে হবে, তাই তো? হ্যাঁ। ভদ্রমহিলা ছলছলে চোখে কথা বলছিলেন, যা আমরা ভারাক্রান্ত মন নিয়ে শুনছিলাম। বারবার আমাদের মনের মধ্যে অনুভূতিগুলো নাড়া দিয়ে উঠছিল তারাই মন ছুঁয়ে যাবার গল্পগুলো শুনে। মানুষের জীবনের অভিজ্ঞতা এতদূর পর্যন্ত হতে পারে আমাদের জানা ছিল না। এই করেই তোমাদের মোটামুটি জীবন যাপন। আর মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে। এই বিড়ি আবার কি করতে হবে জানো, আগুন ঝিমে করতে হবে, করে ট্যাম্পারে দিতে হবে। যে বারবার বিড়িটা ট্যাম্পার হয়েছে কিনা হচ্ছে দেখতে হবে। আর আওয়াজ যখন দেখাবে তখন তারপর সারা বিড়ি শেষ করে ট্যাম্পারে ওর আগুনটা খালি হেভি বিড়ি ট্যাম্পার। বাবা, এত প্রসেসের পরে তারপরে একটা বিড়ির প্যাকেট রেডি হয়। হ্যাঁ। কিন্তু সেই হিসেবে পারিশ্রমিকটা খুবই কম। খুবই কম একদম। কোন পাখি কিরম খাবে না খাবে সব জোগাড় আমার লোকের কাছে। এ এ ঝুরি ভাজা খাবে, আর এই মুগ ডাল ভাজা ও খাবে, মুড়ি খাবে, ভাত খাবে। ইনি খাবে কি বিস্কুট, উনিও বিস্কুট খায়। ইনি বিস্কুট খাবে, তোমার কি বেদানা খাবে, লঙ্কা খাবে, তারপর ছোলা খাবে। এক এক পাখির এক এক পদ্ধতি কিন্তু সব আলাদা আলাদা করতে হয়। কিন্তু লাগার জন্য আর কিছু করার নেই তো আমার। আমি ফ্যামিলি বাড়ির মেয়ে আছি, তাহলে এই বস্তি বাড়ি হয়ে গেছি এখন নাম। বস্তি বাড়ি মানে খারাপ, বস্তি বাড়ি জায়গা ভালো হয় না। কিন্তু আমরা তো তা মনে করছি না। তুমি তো মনে করবে না কেন, ওই গল্পে এটা কথা বললাম। ভদ্রমহিলার সঙ্গে আমাদের কথোপকথন সমাপ্ত হলো। যতটুকু ক্যামেরাবন্দি করা সম্ভব করলাম, যতটুকু দেখানো সম্ভব দেখালাম। ভদ্রমহিলার কথাগুলো শুনে আমরা ভারাক্রান্ত হয়ে পড়েছিলাম। বস্তিতে বসবাসকারী হিসেবে তার সামাজিক অনুভূতি ছিল দুঃখজনক। হতে পারে আপনার বা আপনার কাছের মানুষের কোনো গল্প আপনারা বলতে চান, তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন। আমরা অধীর আগ্রহে থাকবো যে আপনারা আপনাদের গল্পটা বলার জন্য আসবেন। আপাতত পর্বটি এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য নিজেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের মনের খেয়াল রাখবেন। আর পর্বটি কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, লাইক করে বন্ধু হয়ে যাবেন। আর প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। টাটা।